আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর আজকের 2 নম্বর কোশ্চিনটা, অর্থাৎ অনুশীলনী 2 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 2 নম্বর যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন সমাধানগুলো দেখে নাও। যে নিচের বাক্যগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। এই যে এখানে 4টা কোশ্চিন দেওয়া আছে। তোমাদের বইয়ে কয়টা কোশ্চিন দেওয়া আছে? 4টা প্রশ্ন দেওয়া আছে যে নিচের বাক্যগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। জাস্ট এই যে এখানে বাংলা কথাটা লেখা আছে, এইটা জাস্ট প্লাস অথবা মাইনাস চিহ্ন সহ আমরা লিখব। 1 নম্বর কোশ্চিনটা দেখো, 2 এর ক নম্বর কোশ্চিনটা, যে 2 এর ক নম্বর কোশ্চিনটা আমরা সলভ করব। শুধু কি করতে হবে দেখো, ক নম্বর প্রশ্নতে বলেছে একটি উড়োজাহাজ সমতল ভূমি হতে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। মনে করে একটা উড়োজাহাজ সমতল ভূমি মানে কি, ভূমি থেকে 2000 মিটার কি উপর দিয়ে উড়ছে। কত মিটার? 2000 মিটার উপর দিয়ে উড়ছে। তাহলে লক্ষ্য করতে উপরে উড়ছে, তাহলে এটা কি অবশ্যই প্লাস, চিহ্নটা কি হবে প্লাস। আর যদি নিচের দিকে হতো, জাহাজ তো মানে নিচের দিকে হতো, সেক্ষেত্রে কি হতো? মাইনাস। ঠিক আছে, অর্থাৎ আমরা মনে রাখবো উপরে হইলে কি প্লাস আর নিচে হইলে মাইনাস। তো উড়োজাহাজ কিন্তু মাটির নিচে যেতে পারবে না, অবশ্যই উড়োজাহাজ উপরের দিকেই উড়বে। ওকে, তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি উড়োজাহাজ সমতল ভূমি হতে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তাহলে তোমরা কি করবে, এখানে লিখবা, এই কথাটা পুরোটাই লিখবা, একটি উড়োজাহাজ সমতল ভূমি হতে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, অর্থাৎ লিখে প্লাস 2000 লিখলে উত্তর হয়ে যাবে। তাহলে আনসারটা হবে প্লাস 2000 মিটার। ওকে, অ্যানসারটা হবে কি প্লাস 2000 মিটার। তাহলে তোমরা কিভাবে লিখবে, এই কথাটা কিন্তু খাতায় লিখতে হবে। একটি উড়োজাহাজ সমতল ভূমি হতে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, এই কথা লেখার পরে লিখবে অর্থাৎ প্লাস 2000, অর্থাৎ উত্তর হবে প্লাস কত? 2000 মিটার। ওকে, এরপরে দেখো একটি ডুবোজাহাজ, একটা ছিল উড়োজাহাজ আর একটা কি ডুবোজাহাজ, সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তাহলে সমুদ্র পৃষ্ঠ, একটা ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ, অর্থাৎ সমুদ্রের যে পানিটা আছে এই পানি থেকে 800 মিটার কি করছে? গভীরে চলছে, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে। তাহলে নিচের দিকে যদি যায়, পানি থেকে নিচের দিকে, তাহলে কি হবে? মাইনাস। সো আমরা এটা লিখবো। তোমরা অবশ্যই কথাটা খাতায় লিখবা। তাহলে খ নম্বরটা সরাসরি আমি উত্তর লিখে দিচ্ছি, যে খ নম্বর কোশ্চেনটা হবে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ মাইনাস 800 মিটার। ওকে, উত্তর হবে মাইনাস 800 মিটার। কারণ কি বলছে, প্রশ্নটা ছিল নিচের বাক্যগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো, অর্থাৎ কোনটার আগে প্লাস দিতে হবে আর কোনটার আগে মাইনাস দিতে হবে। এই প্লাস এবং মাইনাসের ব্যাপারটা এখানে রিলেটেড। গ নম্বর লক্ষ্য করো, 200 টাকা ব্যাংকে জমা। আচ্ছা, ব্যাংকে যদি তুমি 200 টাকা জমা করো, তাহলে জমা করলে কি বৃদ্ধি হয় না কমে? অর্থাৎ প্লাস হয়ে যায়, ওই টাকাটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে লিখবে 200 টাকা ব্যাংকে জমা। এটা একটু লিখে দিচ্ছি, যে সলিউশন 200 টাকা ব্যাংকে জমা, 200 টাকা ব্যাংকে জমা, অর্থাৎ চিহ্ন সহকারে যদি আমরা লিখি, এটা হবে প্লাস 200 টাকা। এইভাবে তোমরা প্রথম যে 2টা কোশ্চেন আছে ক এবং খ, এই 2টা তোমরা লিখে নিবা। ঠিক আছে, ঘ নম্বরে দিকে দেখো। ঘ নম্বর বলছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। 700 টাকা যদি কেউ ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই কি হবে? মাইনাস হবে। উত্তরটা কি হবে? চিহ্ন সহকারে যদি আমরা লিখি, তাহলে অবশ্যই হবে মাইনাস 700 টাকা। কারণ কি, ঋণ নেওয়া, জমা হলে প্লাস, ঋণ হলে মাইনাস। তাহলে ক নম্বর কোশ্চেনটা একবার দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি অর্থাৎ ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, তার মানে এটার উত্তর হবে প্লাস 2000 মিটার। ঠিক এরকম আরেকটা কোশ্চেন, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, তাহলে কি মাইনাস 800 মিটার। এবং 200 টাকা ব্যাংকে জমা, দ্যাট মিনস প্লাস 200 টাকা, এবং 700 টাকা ব্যাংক থেকে ঋণ, অর্থাৎ মাইনাস 700 টাকা। আশা করি ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে 2 নম্বর কোশ্চেনটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।